থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষে উত্তেজনা, নিহত অন্তত 9 জন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ হঠাৎ রূপ নিল সহিংস সংঘর্ষে। থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ায় লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। এ পর্যন্ত থাইল্যান্ডে 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে 9 বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছে অন্তত 14 জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাছে তামুয়ান থম মন্দিরের এলাকায় গোলাগুলি ও গোলাবর্ষণ শুরু হয়। থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া ড্রোন দিয়ে নজরদারি করে এবং ভারী অস্ত্র নিয়ে হামলা শুরু করে। এতে থাই সেনারা পাল্টা জবাব দেয়। সুরিন প্রদেশের কাবচিয়াং জেলার প্রধান জানান, কম্বোডিয়ার গোলাবর্ষণে 2 জন নিহত হয়েছে। সীমান্তের কাছাকাছি 86টি গ্রামের প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাই সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্তে সংঘাতের মধ্যে একটি F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা করেছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের হাসপাতালে হামলা করেছে এবং বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে। কম্বোডিয়া হামলা অব্যাহত রাখলে থাইল্যান্ড আত্মরক্ষামূলক ব্যবস্থা জোরদার করবে বলে সতর্ক করেছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই বিমান 2টি বোমা ফেলে এবং থাইল্যান্ডের এই কর্মকাণ্ডকে উন্মত্ত ও বর্বর আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, থাইল্যান্ড আগে হামলা চালিয়েছে এবং তারা আত্মরক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন জানান, থাই সেনাবাহিনী ওদ্দার মেঞ্চিয়ে ও প্রিয়া ভিয়েহার প্রদেশে কম্বোডিয়ায় গোলাবর্ষণ করেছে। তিনি জনগণকে শান্ত থাকার এবং আতঙ্কিত হয়ে খাবার মজুত না করার আহ্বান জানান। থাইল্যান্ডের কোলান্টা থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরে চললেও বৃহস্পতিবার তা বিস্ফোরিত হয়েছে। থাইরা বলেছে, কম্বোডিয়ার সেনারা প্রথমে গুলি চালায়। অন্যদিকে কম্বোডিয়া বলছে, থাই সেনারা সীমান্ত পেরিয়ে কাঁটাতারের বেড়া তুলতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত করে। থাই দূতাবাস জানিয়েছে, সংঘর্ষ ক্রমশ বেড়ে চলেছে এবং পরিস্থিতি আরও দীর্ঘায়িত ও বিস্তৃত হতে পারে। এজন্য জরুরি প্রয়োজন ছাড়া থাই নাগরিকদের কম্বোডিয়া ছেড়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে উভয় দেশ পারস্পরিকভাবে দূতাবাসের সম্পর্ক অবনমিত করেছে এবং দূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে তেল, গ্যাস, ফলমূল ও সবজি আমদানি বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, 817 কিলোমিটার সীমান্তের বিভিন্ন অচিহ্নিত পয়েন্টের উভয় দেশের মধ্যে প্রায় 1 শতাব্দী ধরে মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে, যা এভাবে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে।